গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে হলো শনিবার। এখন কটা বাজে জানো? আজকে ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে গেছে। কালকে রাতে ঘুমিয়েছি তখন 1:45 কাছাকাছি বাজে, কারণ ওই গল্প করছিলাম, তারপরে সৌরভ সিনেমা দেখছিল মোবাইলে, এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে তো ডলু সারা রাত ঠিকভাবে ঘুমোয় না, মানে ওর শোয়ার ভীষণ বাজে, খালি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, মুখে লাথি মারবে রাতেরবেলায় শুয়ে। আর এখন বাজে হচ্ছে 9:15। আজকে মারাত্মক লেট হয়ে গেছে। তো একটু দেখো ডোনা, ভিকি, বব সব এখন শুয়ে আছে, ওরা এখন এখানে ঘুমাক। আমি তাড়াতাড়ি ফটাফট ফ্রেশ হয়ে চা করে নিয়েছি। মাসি চলে এসছে আজকে, মাসি এসে ডাকলো, তারপরে আমি গেট খুললাম। মানে আজকে এতটাই লেট হয়ে গেছে। আর আজকে এখন বেরিয়ে গেছি চাটা খেয়ে, একটুও টাইম ওয়েস্ট না করে। এখন অলমোস্ট 10:20 বাজে, বাজারে চলে যাচ্ছি। কারণ আজকে আমার মাসির ছেলে, মানে বাবাইদা, রূপাদি, মুনু, এরা সব আজকে ডিনারে খেতে আসবে। কারণ যেহেতু বিজয়া দশমীতে সেইভাবে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ ওরা তো ছিল না, তোমাদেরকে বলেছিলাম। তো যে বাড়ির নিচে যা সবজি বসেছিল সব নিয়ে মাকে সেগুলো হ্যান্ডওভার করে দিয়েছি। দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাগুইআটি, চিকেন আর মাছ কি পাই দেখি, সেই হিসেবে আনবো। আর বাইরে চরম একটা রোদ, তাও ঠিক আছে, ওয়েদার ঠিকঠাক আছে। বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তো চলো, সামনেই আসছে কালী পুজো। ঠিক আছে, তো চলো এখন বাজার দোকান করে নিয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে একবারে কথা বলছি। তো বাড়ি এলাম, বাজে এখন 11:15। অনেকটা টাইম লেগে গেল। আজকে কাতলা মাছ এনেছি, কারণ ওরা সব কাতলা মাছ খেতে ভালোবাসে। দেখা যাক এবেলা কিছুটা রান্না যতটা করে রাখা যাবে, কারণ সবাই এলে একটু গল্প টল্প করতে করতে না, আর তখন আর কোনো কাজ হয় না। কি রান্না হবে এখনও সেরকম কিছু ঠিকঠাক হয়নি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এই দেখো কী কী সবজি কিনেছি। এটা কিনেছি হচ্ছে কুমড়ো কিনলাম, ঝিঙে কিনলাম, কারণ পুঁই শাক হবে, বাবাই দাদারা পুঁই শাক খেতে ভীষণ পছন্দ করে। প্রনস এনেছি, ভালো লাগবে খেতে। আর ফুলকপি এনেছি। ফুলকপির দামটা গত সপ্তাহে দেখলাম বেশ বেশি ছিল, এখন দামটা একটু হলেও কমে গেছে। তারপরে বাঁধাকপি আনলাম, টমেটো আনলাম, কাঁচা লঙ্কা আনলাম, আর পুঁই শাক আনলাম, যেটা তো মাস্ট, কারণ পুঁই শাক ছাড়া, পুঁই শাকটা কিন্তু দেখবে খেতেও ভালো লাগবে। বেশ ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, আবার এমনি মাছের মাথা দিয়েও ভালো লাগে, প্রনস দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন এগুলো সব গোছগাছ করে নিই, দিয়ে তারপরে কি রান্না হবে ডিসাইড করে তোমাদের সাথে কথা বলছি। তো এখন চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। চিকেন কষা হবে কাতলা মাছের কালিয়া, রুই মাছ, প্রন দিয়ে, আর ভাত, আর যা করবে সেগুলো সব রাতে, আর চাটনি, আর পুঁই শাক, ওটা তো মাস্ট তোমাদেরকে যেমন বললাম। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। একদম বেশি আবার করলে পারে দেখবে অনেকে খেতে খুব সমস্যা হয়, ওই জন্য বলেছে সিম্পল একদম। আর যেহেতু রাতে আসবে, কারণ বাবাই দাদার অফিস আছে, মুনুর আজকে অফ আছে, তো সেই জন্য আজকে দিনটাই বেস্ট। তো এখন আমি এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছি, তাহলে পরে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আদা রসুন কাটা এগুলো সব করে দিলে, আর সবজি টবজিগুলো তো মা করে নিয়েছে। তো এখানে দেখো এখন পুঁই শাক হচ্ছে, কাঁঠালের বীজ দিয়েও কিন্তু দেখবে পুঁই শাক খেতে বেশ ভালো লাগে। আর সৌরভ তো যেহেতু মানে মাছের মাথা, মানে নিরামিষ পুঁই শাকটা খেতে বেশি পছন্দ করে, তো ওর জন্য আলাদা করে তুলে নিয়ে তারপরে আমাদের দেওয়া হবে। তো এখন সব রান্না চলছে, এর মাঝে ডোরুর রান্নাটা, ডোনা, ভিকি, ববের রান্না, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন অলমোস্ট 1:30 বাজে, একটু দেরি হবে কিন্তু তাড়াতাড়ি সব কিছুই হয়ে যাবে। কোথায়? ওই দেখো, এ না, সাইকেলটা চালাও, সাইকেলটা চালাও, পুরো বড়। কোথায়? ওই সিঁড়ির ওখানে রেখে এসো, যাও।
চালাও 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 চালাও, ভালো করে চালাও। চটিটা খুলে দাও, চটিটা খুলে দাও, চটিটা খুলে দাও। উফ, এত পাকা হয়েছে না। আচ্ছা ঠিক আছে, চটিটা পরে থাকো, চালাও। চটিটা কি হলো সমস্যা? ফুল প্যাডেল কর, কিচ্ছু পড়বে না, চালাও চালাও। সোজা সোজা সোজা, কোন দিক তাহলে? আস্তে আস্তে, আহ কি হাওয়া ডলু। চলো 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 চলো, তোমার খুব মজা হচ্ছে? ঠিক আছে এখন চালা। হ্যাঁ, টিয়া পাখি যাচ্ছে? হ্যাঁ তো চোখ খুব বাপু। চ চ, পায়রা সবাই ঘরে চলে যাচ্ছে, কাক পাখি। তুমি কোথায় যাবে? নিচে যেতে হবে না, তুমি এখন সাইকেল চালাও, পরে নিচে যাবে। চলো 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 চলো, লেটস গো। মোটেও বৃষ্টি পড়েনি। উফ, গুড আফটারনুন সবাইকে। আর এখন বাজে হচ্ছে 5:30। সারা দুপুর তো ডলু একটুও ঘুমায়নি, একটুও না, এমনিও ঘুম কম, সেটা তোমাদেরকে আমি সবসময় বলি, ডে 1 একদম ছোট থেকে। যাই হোক, খাওয়ার আগে একটুখানি 10 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছে, ব্যাস। ভাত খেয়ে আর কিছুতেই মানে থাবড়ে থুবড়ে ঘর অন্ধকার করে দিলেও চোখে ঘুম নেই। ছাদে চলো ছাদে চলো, সাইকেল নিয়ে চলো। এই এখন সাইকেলটা কিনে দেওয়ার পর থেকে না নাওয়া খাওয়া ভুলে গেছে। ওই দেখ কত টিয়া পাখি ডলু, ও মা, এই নিয়ে টোটাল 15খানা টিয়া পাখি গেল। কি সুন্দর, কোথায় যে যায় দেখতে আর পাই না। তা যাই হোক, বাবাই দাদারা তো না, নেমো না, ঠিক আছে তুমি চালা, জুতো খুলে গেছে, ভালো কথা। মা সৌরভ সবাই ঘুমাচ্ছে, ডোনা বিকি বক, আমি ওকে নিয়ে এখন ছাদে। না ঠিক আছে, একটু ঘোর, সবসময় ঘরে থাকলে ওরও তো মন মেজাজ খারাপ হয়ে যাবে না। কি হলো? কোথায় চেন খুলেছে? কোনো চেন খোলেনি। উফ, তার বাবাই দাদারা আসবে হচ্ছে ওই 8:30 9টার দিকে, তখন মুনুকে পেলে আবার খেলাধুলা শুরু হবে। যাই হোক, কি সুন্দর আকাশটা দেখো, কি ভালো লাগছে। ব্যাস হয়ে গেল, সাইকেল থেকে নিজেই নেমে পড়লো, নেমে জল খেতে শুরু করে দিল। কি সুন্দর এই এই গোধূলি লগ্নটা না এত ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। খালি পায়ে ঘুরবে না কিন্তু। দেখো এই মেয়ে আমার খুব শান্ত, জানো তো, ভীষণ শান্ত মেয়ে, এত শান্ত যে সে কালকে সাইকেল থেকে পড়েছে আর আমি মাথার তলায় হাত দিয়েছি, নাহলে কালকেই মাথাটা একদম ফেটে রক্তপাত হতো। কবে একটু শান্ত হবে বলো তো? হ্যাঁ, আর বোধহয় শান্ত হবে না। মানে শান্ত মানে চঞ্চল থাকুক, ওই একটু এত দৌড়াত্মটা কম করা। আমি কিন্তু বারণ করেছি খালি পায়ে ছুটবে না, চটি পরে এসো। যাই হোক, কাল আগামীকালকে তো সানডে, ডলুর ক্যারাটে ক্লাস আছে। ইভেন কালকে আমাদের যে বাগুইয়াটি যে ঠাকুর আছে, সেই ঠাকুর কালকে বেরোবে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে খুব ভালো লাগবে। ওটা কীরকম হয় বলো তো, গত 2 বছর তো কোনো প্রসেশন বেরোয়নি। সে ওদের নিয়ম কি, মানে গত বছরে পুজো করা ঠাকুর এই বছর ভাসান দেবে, আবার এই বছর যেটা পুজো করবে সামনে বছর ভাসান দেবে। আর হ্যাঁ বলো, কোথায় সাইকেলে? চলো, এত ঘামে। ঠিক আছে চলো, এখন একটু সাইকেল চালিয়ে নিই, একটু পরে সন্ধে হোক, তারপরে নিচে যাব। দেখো সন্ধে হয়ে গেছে, ডলুকে বলছি কি সুন্দর আকাশটা লাগছে না দেখতে। ডলুকে বলছি নিচে চ, এখন যাব না, আরও একটু পরে যাব, আরও একটু পরে যাব, এই করছে। যাবে না নিচে?
কেন? আর একটু পরে যাবে? দেখো কি এমন সন্ধ্যা হয়ে গেছে, সব পাখিরা বাড়ি চলে গেছে, এবার তো গিয়ে পড়তে বসতে হবে। এই পড়তে না বসলে কি করে হবে? চলো। চেন পরেনি, একটু আগে চেন ফেললো সাইকেলটা, আবার মাধব এসে ঠিক করে দিল। চলো চলো তাড়াতাড়ি চালিয়ে নাও, যে নিচে যাবো, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। তা এখন বাজে হচ্ছে 8:45 আর বাবাই দাদারা চলে এসেছে। ডলুর সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে বাবাই দাদা। ও যদি একবার বলে কিরে, ওর এই ভারিককে গলা নিয়ে, ব্যাস ডলু ডলু ভীষণ ভয় পায় বাবাই মামাকে। তো এখন আমরা একটু গল্প টল্প করি। এখন আর বেশি ভিডিও তোমাদের সাথে দেখাতে পারছি না, কারণ গল্প করতে করতে কী বলো তো, ভিডিও করতে আর ভালো লাগে না। পরে খাওয়া দাওয়া হবে, কারণ ডলু আজকে যেহেতু দুপুরবেলায় সেইভাবে ঘুমায়নি, হয়তো ঘুমিয়েও যেতে পারে। তো লেটস সি। কথা বলতে বলতে দেখো 10টা বেজে গেছে, আর মনুকে এখন খেতে দেবো, কারণ ওর খিদে পেয়ে গেছে। ডলুর খাওয়া যদিও হয়ে গেছে, কিন্তু মনুকে দেখে ওর বায়না খাবো। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে বাবাই দাদারা গেল হচ্ছে তখন 11:30টার সময়। তো সেই জন্য সেই ভিডিওটা মানে খাওয়া দাওয়া তখন আর কিছু করতে পারিনি, কারণ শ্যুট করতে পারিনি, কারণ ডলু ওই মুহূর্তে ঘুমিয়ে গেছিলো। তারপর সব কাজ নিজে করেছি, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করেছি। তো সেই জন্য এই ভিডিওটাতেই তোমাদেরকে ভয়েস ওভারে জানিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। আজকে গুড নাইট।